আজ আমাদের জার্নি স্টার্ট করছি ফ্রম বোমডিলা। এখান থেকে বাড়ি 1100 কিলোমিটার। আশা করি কালকে বাড়ি পৌঁছে যাব। আজকে টার্গেট ধূপগুড়ি। প্রথম 300 কিলোমিটার হচ্ছে আমাদের টাইম লেগে যাবে 8 ঘন্টার ওপরে। সকালবেলার দৃশ্য, সকালবেলা ভালো লাগে। সোজা টেঙ্গা। আমরা আসার সময় এদিক থেকে এসেছিলাম, যাওয়ার সময় এদিক থেকে যাচ্ছি রূপা হয়ে শেরগাঁও। না একটা না, শেরগাঁওতে একবার হল্ট নিতে হবে। আমরা রূপাতে এসে পৌঁছলাম। নাম ভালো, রূপা, বৈশাখী, শ্রাবন্তী। শ্রাবন্তী নেই, রূপা আছে, বৈশাখী ফেলে এসছি। অসাধারণ মাঠ। আমরা এখন রূপা ব্রিজ ক্রস করছি। নিচে টেঙ্গা নদী আছে। কোন দিকে দিকে যাই, রাস্তা জিগাও। এটা বাড়ি করে থাকতে হবে এসব জায়গায়। ছোট একটুখানি কোনো চাহিদা থাকবে না, কিছু থাকবে না। শেরগাঁওতে আমরা পৌঁছলাম। কুকুরগুলো খুব সুন্দর দেখতে। হ্যাঁ, লক্ষণাচারী নিয়ে চলে একটা কুকুর। এখানে তো অনেক হোমস্টে আছে, পুরো ফাঁকা জায়গা, পুরো পাহাড়গুলো অনেক দূরে দূরে। হ্যাঁ, পুরো একদম সমতলের মতো জায়গাটা। এই জায়গাগুলো এরকম ভালো লাগে, পাহাড়ও নেই, উঁচুও নেই। শেরগাঁও সশস্ত্র সেনা বল, দর্জি হোমস্টে, টিউলিপ হোমস্টে। ভিডিওতে সব ওয়েলকাম ইউ ইন শেরগাঁও। মাঝখানে নাকি? গুড মর্নিং এভরিওয়ান। এখন আমাদের ড্রাইভার স্যার ড্রাইভ করছে গাড়ি। এখন আমাদের যেতে হবে 1100 কিলোমিটার। শেরগাঁও থেকে কুন্তিঘাট হচ্ছে 1170 কিলোমিটার। অনেক কমে গেছে না আমাদের। কতটা হবে কালু, অজিত? তো 1100 পুরোপুরি 1100। হ্যাঁ 1100 হবে। 10 কিলোমিটার হয়ে গেল চালাচ্ছি, কিন্তু একটাও গাড়ি নেই, পুরো ফাঁকা রোড। এবারে শুয়ে একটা ফটো তুলবি নাকি তোরা রাস্তায়? গাড়ি নেই তো, হেভি লাগবে। গাড়িটা মাঝখানে রেখে দিয়ে ফাঁকা জায়গায় দুটো ফটাফট ফটো তুলে দেবো। এই নিচের দিকটা বেশি ভালো লাগে।
1 কিলোমিটার জার্নি চলছে, বাড়ি যাওয়ার রিটার্ন জার্নি 2.5 ঘন্টার মতো ড্রাইভ করলাম। মোটামুটি 2.5 ঘন্টায় আমরা পৌঁছলাম 90 কিলোমিটার। চলেই যাচ্ছি, যাওয়ার কোনো শেষ নেই। সে বাড়ি যাওয়ার তারাও নেই। চলতে রহো। পাহাড়ে আমি আরামসে নামবো, পাহাড়কে বাই বাই করবো। ওই নদীগুলো এইগুলো সিনারিগুলো বেস্ট লাগে, পাহাড়ের উপর দিয়ে সমতল দেখা। আসামি কালকে রাতে যা রান্না ছিল সেগুলো এখন খাওয়া দাওয়া হবে। এখান থেকে বলেমু 30 কিলোমিটার। সব থালা ধোয়া আছে। সব ধোয়া আছে। এটা খুলতে দেখি। নিরামিষ বিরিয়ানি। এটা তো ইসের মতো লাগছে, মুরগির মতো লাগছে। হ্যাঁ সে তো হবে। খাবার কালকের তাওয়া দুবেলা মুরগি ডাল ভাত তাও খাচ্ছ। একটু জল দে না। হয়তো জল নিলাম তো। আর 25 কিলোমিটার। কালকে রাতের খাবারগুলো আমরা এখন খেলাম। দুবারের জন্য রান্না করেছিলাম, রাতে খেলাম, আবার সকালেও খেলাম। এখন গাড়ি টানা চল। আমরা বলেমু চেকপোস্ট ক্রস করে চলে এসেছি। রাস্তাটা খুবই সরু, আর চেকপোস্টের ভিডিও করা হলো না ক্যামেরাটা অফ থাকার জন্য। যান্ত্রিক প্রয়োজনীয়তা। আমরা এখন আসামে প্রবেশ করে গেছি। আজকে যদি আমরা আসাম ক্রস করে কখন ওয়েস্ট বেঙ্গলে ঢুকবো সেটা এখন প্রশ্ন। গাড়িটা নামি, তা মাংসটা কেন? নেপাল কোনটা বললি? ওটা ভুটান পাহাড়। চল এখান থেকে যাওয়া যায়। এখন কি ওইসব জায়গায় যাবে? ভুটানে প্রবেশ করবি কি? যাবি কি ভুটানে? চল, এখানে কিন্তু লেখা থাকে উদলগিরি রাউটা। কোথায় যেতে হবে? চল তো ভুটানে যাচ্ছি। রাউটা এদিকে উদলগিরি, এটা এখান থেকে উদলগিরি রাস্তা, তাই তো? হ্যাঁ সোজা রাস্তা। উদলগিরি 25 কিলোমিটার। হেভি রাস্তা। চল আসামে আমরা জুবিনদার গান শুনছি আর যাচ্ছি এই সুন্দর রাস্তা দিয়ে। ধীরে ধীরে সামনে এখানে বাড়ির সামনে, প্রায় বাড়ির সামনে দেখছি জুবিনদার ছবি লাগানো আছে। আমরা বারপেটা থেকে এখনো 120 কিলোমিটার দূরে আছি। উদলগিরি ক্রস করেছি। রাস্তায় দাঁড়িয়ে এক জায়গায় কি খেলাম যেন আমরা? আখের রস। এখানে সারিবদ্ধভাবে লোকে আখের রস বিক্রি করছিল। ভিডিওটা করা হলো না। এখন আমরা আছি এই চা বাগানের ভেতর। আবার সেই চা বাগান শুরু হলো, আসামের চা বাগান। তারপর চলে আসবে ওয়েস্ট বেঙ্গলের চা বাগান। দার্জিলিংয়ের চা বাগানটা এখন দেখিয়ে দেবো ভাবছিলাম, কিন্তু কালু বলছে বাড়ি যেতে হবে। দুটোকে পাইল করে খাবো। কিছু হবে, একটা দুটো পাতা ছিল কিছু। উপরে ছিলাম তো ঠান্ডায়, নিচে এসে যে গরমটা হচ্ছে, একটা এসি 1 নম্বরে দিয়ে কাজ হচ্ছে না, তাও গরম ফিল করছি। তাহলে বাইরে কত গরম। দিলে বেকারা
তাহলে চিত্তে দেখুন আগে অ্যাডজাস্ট করে নেবে তো। এখন বর্তমানে আমরা আসামে আছি। আপনারা আসামটা একটু দেখে নিন কেমন। দেখানো হয়েছে, আবার দেখে নিন। আপনি ক্যামেরাটা একটা আসাম দেখি দিন না, এখন আর আউট করে দিতে মালটা। আমি আর একটা এরকম সেট করবো, একটা এদিকে রাখবো, একটা এদিকে রাখবো। প্রচণ্ড গরম, ওরা দুজন জল ভরতে গেছে, মাংস কেনা হয়েছে, রাস্তায় কোথাও এক জায়গায় রান্না করব। জল ছিল না বলে মাংসটা ধুতে পারিনি, 3টে বোতলে জল ভরতে গেছে। রান্না তো হয়ে গেছে, ওটা মাংস কমপ্লিট হয়ে আছে। এখানে আমাদের গাড়ি, বারপেটা থেকে 10 কিলোমিটার আগে আছি আমরা। বঙ্গাইগাঁও থেকে আমরা 10 কিলোমিটার দূরে আছি। ডান দিকে যেতে হবে, ডান দিকে। Turn right to stay on National Highway 27. এখান থেকে আমাদের চেঞ্জ হয়ে যাবে ভাগ। সোজাটা কোথায় চলে গেল? কিছুক্ষণ আগে আমরা মানস রিভার ক্রস করেছি। গুয়াহাটি এখান থেকে সোজা দিদি, এখান থেকে দেখ 182। On National Highway 27 for 4 kilometers. এখানে 182 গুয়াহাটি। গুয়াহাটি দুই দিক দিয়ে যাওয়া যায়, ওই দিক দিয়ে 7:30। 7:30 বাজে ওয়েস্ট বেঙ্গলে প্রবেশ করলাম। সকাল থেকে এখনো পর্যন্ত গাড়ি চালানো হয়েছে কত? 980। 450 কিলোমিটার। 450 কিলোমিটার চালিয়েছি, তার মধ্যে পাহাড় আছে 100-150 কিলোমিটার মতো। রান্না করেছি, এখন এক জায়গায় চা খাবো, চা খাওয়ার পরে দেখবো কতদূর টানা যায়। আর চায়ের দোকান দেখ ভালো করে, সামনের দিক তাকা। প্রচুর জ্যাম, রাস্তায় ওভারটেক করে করে যাচ্ছি। ডুয়ার্সের রাতের অন্ধকার, তার মধ্যে গাড়ি চলছে শুধু লরি আর বাস, আর কোনো গাড়ি আর কিছু নেই, না মোটর সাইকেল না কিছু। তো মোটর সাইকেল বলতে বলতে চলে আসছে, দুটো মোটর সাইকেল, বুঝতে পারলাম না। ওভারটেকটা করে নিই। একটা বাস সামনে ছিল, সেই বাসটা কোথায় চলে গেল জানি না। পেছনে আরও গাড়ি ফাড়ি আসছে, আমাকে ওভারটেক করবে। যাও চলে যা, এসব গাড়ির সাথে পারা যায় নাকি? সরকারি গাড়ি, ভারত গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, এখানে কশন আছে, হাতি পারাপার হয়। এখন যদি হাতি দাঁড়িয়ে থাকে রাস্তায়, তো হাতির পেটের তলা দিয়ে আমার গাড়ি ঢুকে যাবে একদম। আগে জঙ্গলের ভেতর দিয়েই যাবো আজকে, যাই হোক। এই জিনিস আর পাবো না আমি। রাত 1টার সময় পুরোমারা জঙ্গলের ভেতর দিয়ে 12টার সময় পার হচ্ছি, ছিলাম ঠিকই চাপড়ামারি। ওইটা দিয়ে যাবো না, ওই ছোটোটা না, যেটাতে পারমিট করতে। জলপাইগুড়ি 62 কী করে যাবো? আছে লরি বাস। যাইতেই পারতেছি না। প্রথমে আমি আটকে গেছিলাম, বাস না লরি ভাবছি। প্রথমে বাসের মতো, বাসের তো অবশ্যই অসুবিধা হয়ে যাবে। ধূপগুড়ি থেকে ছাড়ছি, এখন বাজে 11টা বাজতে 5 মিনিট। এখানে আমরা রাতে ডিনারটা করলাম। দুপুরবেলা মাংস ছিল, এখানে রুটি কিনলাম, 10 টাকা করে পিস নিল। 6টা রুটি, 3 জনা খেলাম। খেয়ে এখন ছাড়ছি, ঘোষপুকুর যাব, তারপর ভাববো আবার। রাত 12:30 বাজে আমরা ঘোষপুকুর পৌঁছলাম। এখন বাজে রাত 3টে।
ইসলামপুর থেকে 10 কিলোমিটার আগে আছি, ইলুবাড়ি বলে একটা জায়গায়। আজকের জার্নি এই পর্যন্ত। প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, ঝড় হচ্ছে, গাড়ি আর চালাতে পারছি না।